আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। ব্লগটা শুরু করার আগে আমি সবাইকে বলে দিতে চাই, তোমরা কেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বলো তো? তাড়াতাড়ি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করো, শেয়ার করো। ওকে, তাহলেই তো আমি ইন্সপায়ার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো অ্যান্ড বলতে পারবো যে আমি কোথায় কোথায় যাই বা কী কী করি। ডেইলি ব্লগ বলো, উইকলি ব্লগ বলো, সবগুলো শেয়ার করবো। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাসে ট্রাভেল করে কোথাও এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা সামনে তোমাদের সাথে শেয়ার করব। বাসে যাওয়ার সময় তো আমি দেখি আমড়া বিক্রি করা হচ্ছে, তো সেখান থেকে একটা আমড়া কিনে নিই। আমড়াটা কিনে নেওয়ার পর খাওয়া দাওয়া হয়। তারপর আর কি সেই আমড়াটা নিয়ে আমি একটা ললিপপ বানাই। দেখো তো কেমন দেখা যাচ্ছে, খুবই কিউট একটা হাস্যকর বিষয়, তাই না? তারপর আর কি আমড়াটা খেতে 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 বাসে জার্নি করা হয়। তারপর হচ্ছে আমি দেখতেছি যে আমার টিকিটগুলো অ্যান্ড পাসপোর্টগুলো এবং আদার্স যে কার্ডগুলো ছিল সেগুলো চেক করি। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো এই টিকিট পাসপোর্ট কিসের জন্য? এই টিকিট পাসপোর্ট হচ্ছে আমি অক্টোবরের 24 তারিখে ইটালিতে যাব, তো ডেটটা চেঞ্জ করার জন্য, মানে অক্টোবর 24 তারিখেই ডেটটা করার জন্য আমি বাংলাদেশ বিমানবন্দর এয়ারলাইন্সের অফিসে যাওয়া হয়। সেখানে যাওয়ার পথে আমি যা যা করি বা সেখানে গিয়ে কী করি তা তোমাদের সাথে আজ শেয়ার করবো। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছিলা যে আমি কিভাবে বাসে আমার টিকিটগুলো অ্যান্ড আদার্স কার্ড এবং পাসপোর্টগুলো চেক করে নিই যে সব ঠিকঠাক আছে কি না। তারপর আর কি ঢাকা মতিঝিলে আমি নেমে রিকশায় করে চলে যাই। তো সেখান থেকে যাওয়ার পরে যে দেখতেই পাচ্ছ আমরা ঢাকা বাংলাদেশ বিমানবন্দর এয়ারলাইন্সে চলে আসি। দেখো পাখিগুলি কী সুন্দর করে সাজিয়ে আছে। তো এগুলো বক মেবি বলা হয়। তো আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে চলে আসি। আসার পর সাথে সাথে আমরা যখন যাই তখন টিকিট কাউন্টার থেকে আমাদের টোকেনটা নিয়ে নিই। অ্যান্ড টোকেনটা নিলে তোমরা দেখতেই পাবে আমার টোকেন নাম্বার হচ্ছে I032। সো আমি যখনই বাংলাদেশ বিমানবন্দর এয়ারলাইন্সে যাই, গিয়ে আমার টোকেন নাম্বারটা নিয়ে আমরা আমাদের সিটে চলে যাই, যে সবার সাথে অপেক্ষা করি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ভাবতে পারি নাই যে এতগুলো মানুষ তাদের ডেট চেঞ্জ করতে আসবে। লিটারালি আমার একদমই আইডিয়া ছিল না যে এখানে কে কে যায় বা কিভাবে কাজগুলো করে, কারণ এই ফার্স্ট টাইম আমি ডেট চেঞ্জ করার জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে আসা হয়। তারপর কি আমি বসে বসে অপেক্ষা করি যে কখন আমার টোকেন নাম্বারটা আসবে অ্যান্ড আমার বেলা আসবে, তখন আমি যাব। বাট ওই যে বসে বসে বোরিং হচ্ছিলাম। তো যখন বসে বসে বোরিং হচ্ছিলাম ভাবতেছি কী করা যায়। ভাবার পর আমি চিন্তা করলাম যে যাই একটু ঘুরে ঘুরে দেখি এখানে কী কী আছে, তোমাদের সাথে শেয়ার করি। যদিও এই ফার্স্ট টাইম আমি ব্লগ করি, আমার ব্লগ কিন্তু আমি বেশি দিন হয় না। আমি চেষ্টা করি পাবলিক প্লেসে একটু তো শাই ফিল করি, তারপরও চেষ্টা করি তোমাদের সাথে কিছু কিছু বিষয় মুহূর্তগুলো শেয়ার করতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্ল্যাক মিরর মধ্যে আমাকে আবছা আবছা দেখা যাচ্ছে, তাই একটু দুষ্ট মনে করে একটু ভিডিও করি। তারপর আর কি ছোট্ট একটা কিউট বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবন্দর দেখা যায়। চলো তো দেখি তো এটার মধ্যে ওঠা যায় কিনা। না না, ভেঙে যাবে, কারণ এটা খুবই ছোট। এটাতে তো জাস্ট শো করার জন্য। যাই হোক, টোকেনটা দেখতে দেখতে মনে হলো আমাদের নাম ডেকে এসে পড়লো। তারপর আমরা আমাদের কাজগুলো সেরে রওনা হই। বাট যেহেতু আমরা আগে আমাদের কাজগুলো করি, কারণ হচ্ছে 10টার পর অফিসটা খোলা হয়, তো আমি চিন্তা করলাম আগে নিজের কাজগুলো কমপ্লিট করে তারপর সকালে নাস্তা করা যাক। তারপর কি রিকশায় চড়ে নাস্তার জন্য হোটেলে যাই। সেখানে পায়া, পরোটা যা যা থাকে এবং ভাজি এগুলো ট্রাই করি। আর এটা মনে হয় সেকেন্ডবার পায়া ট্রাই করা, বাট ঢাকার পায়া এই ফার্স্ট টাইম ট্রাই করা হয়। আমি ঢাকা অতটা আসা হয় না, যেহেতু আমি নারায়ণগঞ্জে থাকি। তারপরে কি সর্বশেষে কোকাকোলাটা টেস্ট করি। সব খাবারই মজা ছিল, খুবই ভালো ছিল। তারপর কি বাসায় চলে আসি। জানি না তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে, প্লিজ আমাকে জানাবা আমার ভিডিওগুলো কেমন লাগে। ভালো থাকবে।